তুমি কখনো একা নও, আমি সর্বদা তোমার সঙ্গে আছি। এই সত্যটি কখনোই ভুলে যেও না। সর্বদা ভরসা জুগিয়েছেন বাবা লোকনাথ। বাবা লোকনাথের তিরোধান দিবস 19শে জ্যৈষ্ঠ। সেই তিরোধান দিবসের মাহাত্ম্য নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। সূত্রপাত কর্নার চ্যানেলের পক্ষ থেকে বাবা লোকনাথকে স্মরণ করে এবং তার পায়ে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের আমার এই বিশেষ ভিডিও। শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর জন্ম বাংলার 1137 সালে ভাদ্র মাসে। পশ্চিমবঙ্গের বসিরহাটের 84 চাকলার অন্তর্গত কচুয়া গ্রামে তাঁর জন্ম। 3 সন্তানের পর লোকনাথের জন্ম হয়। বাবা রামনারায়ণ ঘোষাল। তাঁর ইচ্ছে ছিল তাঁর এক সন্তান ব্রহ্মচারী হোক। 11 বছর বয়সে পৈতে হয় লোকনাথ ও তার বাল্যবন্ধু বেণী মাধবের। তখন থেকে তাঁরা আচার্য গঙ্গোপাধ্যায়ের শিষ্যত্ব নেন। 1148 সালের এই আচার্য তাদের নিয়ে আসেন কালীঘাটে। সেখানেই শুরু হয় সাধন ভজন। ভক্তদের বিশ্বাস, দীর্ঘ কঠিন তপস্যার পর তিনি সাধনায় সিদ্ধি লাভ করেন 90 বছর বয়সে। 1297 বঙ্গাব্দের 19শে জ্যৈষ্ঠ বাবা লোকনাথ দেহত্যাগের কথা ঘোষণা করেন। ঠিক সেই দিনই বেলা 11:45 বাংলাদেশে নারায়ণগঞ্জে সোনারগাঁওয়ের বারোদি আশ্রমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ভক্তদের বিশ্বাস এ সময় তার বয়স হয়েছিল 160 বছর। তার এই মহাপ্রয়াণের দিনটিকে ভক্তি এবং শ্রদ্ধার মধ্য দিয়ে স্মরণ করা হয়। আগে তাকে অনেকে বলতেন বারোদির ব্রহ্মচারী। এখন অবশ্য তিনি আপামর ভক্তদের কাছে শুধুই লোকনাথ বাবা। বারোদিতে বসবাসকালে এক ভক্ত নিজের ছেলের যক্ষ্মা সারিয়ে দেওয়ার আর্জি নিয়ে তাঁর কাছে আসেন। বাবা লোকনাথ বুঝতে পারেন যে সেই ছেলের আয়ু প্রায় শেষ, কিন্তু ভক্তের কল্যাণের উদ্দেশ্যে তিনি সেই ছেলের শরীরে যক্ষ্মা নিজের শরীরে ধারণ করেন। সেই ভক্তের সন্তান ধীরে ধীরে রোগমুক্ত হয়ে ওঠে, কিন্তু যক্ষ্মা রোগ ক্রমশ বাবা লোকনাথের শরীরে বাড়তে থাকে। 19শে জ্যৈষ্ঠ তিনি দেহত্যাগের কথা ঘোষণা করেন। এরপরেই বারোদি আশ্রমে প্রচুর ভক্ত সমাগম হয়। ওই দিন দুপুর 11:45 মহাসমাধিতে মগ্ন হন লোকনাথ ব্রহ্মচারী। এ সময় তাঁর বয়স হয়েছিল 160 বছর। বাবা লোকনাথকে শিব লোকনাথও বলা হয়। নিজের উপদেশের মাধ্যমে বহু যুগ ধরে জগৎ সংসারকে সমৃদ্ধ করেছেন বাবা লোকনাথ। আজও তার সেই বাণী প্রাসঙ্গিক। আজ বাবার তিরোধান দিবসের মাহাত্ম্য আলোচনা করতে গিয়ে তার সেই উপদেশ কিছু আলোচনা করব। তিনি বলেছেন, সত্যের মতো পবিত্র আর কিছু নেই। সত্যই স্বর্গগমনের একমাত্র সোপান রূপ, সন্দেহ নেই। আবার বলেছেন, যে ব্যক্তি সকলের সুহৃদ আর যিনি কায়মনোবাক্যে সকলের কল্যাণ সাধন করেন, তিনিই যথার্থ জ্ঞানী। এও বলেছেন, গর্জন করবি কিন্তু আহম্মক হবি না, ক্রোধ করবি কিন্তু ক্রোধাগ্ন হবি না। আমার ওপর আস্থা বিশ্বাস যত বাড়বে ততই তোদের সর্ব অভীষ্ট সফল হবে। কখনো বলেছেন, পিতামাতা তারা যতই বৃদ্ধ হোক না কেন, তারা পিতামাতাই। তাদের খুশি করার জন্য বিরক্ত না হয়ে বারবার তাদের প্রশ্নের উত্তর দিবি, আর কোনো কারণ জিজ্ঞাসা না করে তাদের ইচ্ছা পূরণ করার চেষ্টা করবি। তার সেই বিখ্যাত বাণী, যা স্মরণ করে আমরা কঠিন পরিস্থিতির মোকাবিলা করে এগিয়ে চলেছি। রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে, আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব। লোকনাথ বাবা ভক্তদের শিখিয়েছিলেন প্রতিদিন রাতে শুতে যাবার সময় সারাদিন কাজের হিসেব নিকেশ করতে। সেখানে যেসব জিনিস খারাপ বিবেচিত হবে সেদিকে খেয়াল রাখতে, যাতে সেসব কাজ আর ফের না হয়। তাঁর অলৌকিক মাহাত্ম্য নিয়ে কাহিনীর শেষ নেই। অসংখ্য মানুষের নানা অভীষ্ট তিনি পূরণ করেছেন বলে কথিত আছে। কেউ মোকদ্দমায় বিপদে পড়েছেন, অথবা কেউ রোগে ভুগছেন। সব শ্রেণীর মানুষের কাছেই তিনি ছিলেন ভরসা। তারা বাংলাদেশের বারোদিতে বাবার আশ্রমে আসতেন, ফিরে যেতেন ভয়হীনভাবে। কথিত আছে, তিনি মক্কা, মদিনা, আফগানিস্তান থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন প্রান্তে ভ্রমণ করেছেন।
তৈলঙ্গ স্বামী থেকে তিনি যোগ শিক্ষা করেছেন। আজও এপার ও ওপার বাংলার মানুষ শ্রদ্ধার সঙ্গে লোকনাথ বাবার তিরোধান দিবস পালন করে থাকেন। জয় বাবা লোকনাথ, জয় মা লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় ব্রহ্মা লোকনাথ, জয় গুরু লোকনাথ। লোকনাথ বাবার মাহাত্ম্য অসীম, সেই মাহাত্ম্য বর্ণনা করা সাধ্যাতীত। তবুও চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আরও নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে আমি পৌঁছে দিতে পারি। লোকনাথ বাবার তিরোধান দিবসে সকলে তার অমৃত বাণী শ্রবণ করুন, তার অলৌকিক মাহাত্ম্য অনুভব করুন। এই প্রার্থনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।